বন্ধুরা, এই ভিডিওটি খুবই 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 ইম্পর্টেন্ট। বাংলাদেশ, এই যে নামটা বাংলাদেশ, এই বাংলাদেশটা যে কতটা এখন ডেঞ্জার জোনের মধ্যে আছে সেটা বোঝানোর জন্য এই ভিডিওটি আমি করছি। অনেক রিসার্চ করেছি এই ভিডিওটা করার জন্য। তোমরা সাথে থাকো, তোমরা বুঝতে পারবে আসলে যে টপিক নিয়ে কথা বলবো। প্রথমত শেখ হাসিনাকে কিভাবে উৎখাত করা হলো, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য কারা মেনলি কাজ করেছে, এখানে যে সবচেয়ে বড় ভূমিকা হিজবুত তাহরিরের যে ভূমিকা, জামায়াতে ইসলামের যে ভূমিকা, সমন্বয়কারীদের যে ভূমিকা, তাদের যে ইন্টারনাল চক্রটা কিভাবে কাজ করেছে, বহির্বিশ্বের যে কাজটা কিভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমাদেরকে একটু আইডিয়া দেব যে আসলে জামায়াতে ইসলামের সাথে যেভাবে আসলে কাজ করছে হিজবুত তাহরির, কিভাবে কাজ করছে এবং হিজবুত তাহরিরের বিষয়টা কিভাবে প্রকটভাবে বাংলাদেশে কাজ করছে, এই বিষয়ে আইডিয়া দিব। এবং এই ভিডিওটি দেখার পরে তুমি একটা বাংলাদেশের যে নামটা, এই নামটা একটা সময় যদি চেঞ্জও হয়ে যায়, নিয়ার ফিউচারে যদি চেঞ্জও হয়ে যায়, তারপরে কিছু করার থাকবে না। এখন থেকে 30, 40, 50 বছর পরে যদি বাংলাদেশের নামটাও যদি চেঞ্জ করতে চায় এই দুশোর বাহিনী, তাহলেও তোমার মানে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথমত ধরো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কার কাঁধে ভর করে আসলে এই পজিশনটা দখল করে আছে। প্রথমত বলবো ইউএসএ এবং পাকিস্তানের যে আইএসআই, তাদের উপর বেসমেন্ট করেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আছে। তারপরে যদি একটা কথা বলে যে এখানে মানে ফরেন ইন্টেলিজেন্সের কথা যদি আমি বলি, তারপরে যদি অনেকে বলছে যে চায়নার হাত থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে তাদের প্রভাবটা ইউএসএ বা যেভাবে আসলে ইউএসএ পাকিস্তান আইএসআইকে কাজে লাগিয়েছে তার থেকে অনেক 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 কমভাবেই আসলে চায়নার যে ম্যাটারটা এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক আগে থেকেই আসলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল ইউএসএর মাধ্যমে, কিন্তু সেটা আসলে ওই রকম যে মানে মানুষের মনে দাগ কাটার মতো একটি টপিক ছিল না, যে কারণে পারছিল না আসলে। এবং অনেকে বলে যে না, ইন্ডিয়ার হাত থাকার কারণে ইউএসএ চায়নি সেটি করতে। না, বিষয়টা এরকম নয়। ইউএসএ বেসিক্যালি ইন্ডিয়ার প্রতি তাদের কোনো ইন্টারেস্টই নেই আসলে। ইউএসএর একটা কারণে তাদের শুধু ইন্টারেস্ট আছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে যে চায়নাকে দমন করার জন্য ইউএসএ ইন্ডিয়াকে লাগবে। উইদাউট যে সাপোর্ট, ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া আসলে চায়নাকে দমন করা যাবে না। বিকজ অফ দ্য রিজিয়ন, যে রিজিয়নটাতে চায়না এবং ইন্ডিয়ার বর্ডারটা, সেটার জন্য যদি প্ল্যাটফর্ম দরকার হয়, সেক্ষেত্রে ইউএসএর ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার উপর। এছাড়া অন্য কোনো ইন্টারেস্ট নেই কোনোভাবে এখানে আসলে। তাদের সাথে ওই রকম কোনো বৃহৎ কোনো ইম্পর্টেন্স আসলে ইউএস আসলে ইন্ডিয়াতে দেখে না, অ্যাকসেপ্ট চায়না। এবার আসি যে মেন বিষয়টাতে, বাংলাদেশের ভিতরে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, এই বিষয়টাতে যদি তোমাকে আমি বলতে চাই, তাহলে তোমাকে আমি একটু আগে নিয়ে যাব যে হিজবুত তাহরির বাংলাদেশের শহরগুলোতে অলিতে গলিতে পোস্টার লাগানো থাকতো এখন থেকে ঠিক 8 মাস 10 মাস আগে, যেগুলো কিনা খুব প্রকটভাবে সরকার পক্ষ থেকে কিন্তু একটি ভয় পাচ্ছিল যে হিজবুত তাহরির কিছু একটা কাহিনী করতে পারে। মানে তাদের পোস্টারগুলোর বিষয়গুলো এরকম ছিল যে হিজবুত তাহরির নেতৃত্বে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান, এরকম পোস্টার অনেক লাগানো থাকতো। এবং আপনাদের হয়তো মনে থাকবে এখন থেকে ঠিক 8 মাস আগে ইমতিয়াজ সেলিম নামে একজন গ্রেফতার হয়েছিল। এইরকম মনে করেন যে হিজবুত তাহরির যে কাজে, মানে তাদের বিভিন্ন জায়গায় যে তারা যে আসলে সংগঠিত হয়ে যে বিভিন্ন কাজের যে প্ল্যান করে, সেসবের উপর বেস করে। এখন একটা জিনিস আপনাদেরকে আমার বোঝাতে হবে বা বলতে হবে, বেসিক্যালি হিজবুত তাহরির কাজটা কি, কীভাবে কাজ করে, তাদের বিষয়ে অনেকের হয়তো বা পুরোপুরি বা মোটামুটি একটি বেসিক কনসেপ্টটা না, এটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। বেসিক্যালি তারা হচ্ছে বজ্রবেশী উগ্র মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত হিজবুত তাহরির গোপনে সারা দেশে মাকড়সার জালের মতো আন্তর্জাতিক জঙ্গ সংগঠনের নেটওয়ার্ক বিস্তার করে ধর্মের আইন প্রচারের নামে এই সংগঠনটি মানুষের ধর্মীয় অনুভূতিতে কাজে লাগিয়ে দাওয়াতি কর্মসূচির আদলে দেশব্যাপী তাদের উগ্র জিহাদি কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাকা শহর সহ যে বিভিন্ন যে শিক্ষিত তরুণ যুবকরা তাদের
মেন টার্গেট ঢাকা শহরে 17টি থানা সহ প্রায় হাজার হাজার তরুণদেরকে ব্রেন ওয়াশ কাজ করা সহ তারা তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিয়ে তারা তাদেরকে গড়ে তোলে। আর সেটার পরিস্থিতিতে এইবার শেখ হাসিনা যখন উৎখাত হয় সেই ভূমিকাটা ছিল খুবই 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 তীব্রভাবে, যেটা বললাম যে সশস্ত্র ট্রেনিং তারা দেয়, এভাবে কর্মী বাহিনী গড়ে তোলে। যে কোনো সময় তারা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটাতে পারে। আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সঙ্গে তাদের যোগসাজশ আছে। আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রিটেন, ইউরোপ দেশগুলোতে তাদের নিয়মিত যোগাযোগ আছে। বিশ্বের বিভিন্ন উগ্র মৌলবিক গোষ্ঠী তাদের অর্থের যোগানদাতা, বুঝতে পারছেন, তাদের কিন্তু অর্থের কোনো প্রবলেম নেই, তাদের এই অর্থ যোগানের কোনো প্রবলেম নেই, অর্থ যোগানের একদমই তাদের প্রবলেম নেই। এখন আপনাদেরকে এই যে জঙ্গি সংগঠনের ব্যাপারে যে আমি কথা বললাম, তাদের একটা একদম জেনুইন একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। আপনি জিনিসটাকে লিঙ্ক আপ কীভাবে করবেন, একটা জিনিসের কিন্তু এক্সাম্পল ছাড়া লিঙ্ক আপ করতে পারবেন না। খেয়াল করে দেখুন যে গুলশানের যে হোলি আর্টিজানের যে বেকারিতে যে জঙ্গি হামলাটা হয়েছিল, যেখানে বেসিক্যালি নিহত হয়েছিল 2 জন পুলিশ কর্মকর্তা। বেসিক্যালি ওইটাকে প্রটেস্ট করতে যখন যায়, তারা যখন এই জিনিসটা ইনভেস্টিগেশন করতে যায়, তখন 2 জনকে হত্যা করা হয়েছিল এবং এই 2 জনের ভাস্কর্য তৈরি করেছিল, যেটা নাম দিয়েছিল দীপ্ত শপথ। যে ভাস্কর্যটি রিসেন্টলি আপনারা দেখতে পারবেন যে 2 দিন আগে প্রকাশিত হয়েছে, যে এই 2টা ভাস্কর্য ভাস্কর্যটাকে দীপ্ত শপথ ভাস্কর্যটাকে ভেঙে পোস্টার লাগানো হয়েছে উগ্রবাদী সংগঠন, যে কিনা আপনার হিজবুত তাহরির সংগঠনের পোস্টার লাগানো হয়েছে। বুঝিয়েছে যে তোমরা এটা ভেঙে, তারা আবারও বোঝানোর চেষ্টা করলো যে এইসবে কাজ হবে না। তারা যে ওই যে উগ্রবাদী কাজটা করেছিল, কি কাজটা করেছিল মনে আছে? 5 জন ইয়াং ছেলে, কত ব্রিলিয়ান্ট তারা, চিন্তা করুন, কত উচ্চ বংশের ছেলে হওয়ার পরেও নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে কলাস্টিকার মতো স্টুডেন্টরা, সাবেক স্টুডেন্টরা কিনা এইসব কাজের সাথে ইয়াং 5 জনের চেহারা দেখলে আপনার চোখে পানি আসবে। কিভাবে তাদেরকে এত ব্রেন ওয়াশ করলো, এত আর্লি এজে, কেউ বাসা থেকে একদম পার্মানেন্টলি চলে গিয়ে তাদের ব্রেন ওয়াশ হয়ে দেখা গেছে যে এই যে 20 সব মিলিয়ে 22 জনকে তারা নির্মমভাবে ছুরির আঘাতে এবং গুলির আঘাতে হত্যা করে। ক্যান ইউ ইমাজিন? সো দ্যাটস হাউ যে হিজবুত তাহরির যে কাজগুলা করে, যে মানুষের ব্রেন ওয়াশ করে ধর্মটাকে সামনে এনে তারা এই কাজগুলা করে বন্ধুরা। সো বুঝতে পারছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। তো তাদের ব্যাকগ্রাউন্ডটা আমি কেন বললাম এতক্ষণ ধরে, রিজনটা হচ্ছে যে এই যে মনে করেন যে আমেরিকা এবং পাকিস্তানের যে কাজটা, এই কাজটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ইন্টারনালি যে শক্তিটাকে কাজে লাগাতে হবে, সেই কাজে লাগানোর শক্তিটা হচ্ছে হিজবুত তাহরি সাথে জামায়াতে ইসলাম। 2টা অংশ পরিপূরকভাবে কাজ করেছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, যেখানে কিনা সমন্বয়কারী নামক যে গোষ্ঠীটা, সেখানে দেখেন, খেয়াল করে দেখেন যে সমন্বয়কারীরা কারা। আপনি খেয়াল করে দেখেন যে তাদের অবস্থানটা, আপনি একটু খেয়াল করে দেখেন যে এত ক্লিয়ার না হলে আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে এই যে বর্তমানে যে সমন্বয়কারীদের যে মাস্টার মাইন্ড, যার নামটা আমরা শুনি না এতদিন, যে মাহফুজ আলম, যে কিনা ছদ্মবেশী বিভিন্ন সময় বিভিন্ন নাম রাখে বা টাইটেল চেঞ্জ করে মাহফুজ আবদুল্লাহ নামে আগে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে তার পরিচিতি পাওয়া গিয়েছিল। এবং ডিবির কাছ থেকে যেই ইনফরমেশনগুলো ছিল, যে সে ছিল ওয়াচ লিস্টে ছিল, ওয়ান্টেড একটা পার্সন ছিল, সন্ত্রাসী হিসাবে কিন্তু তাকে তাকে খোঁজাখুঁজির ব্যাপারগুলো ছিল। তো এই বিষয়গুলো কিন্তু এখন কিন্তু ডিসক্লোজ হচ্ছে। কিন্তু সে এখন কি হয়ে গেল? সে হয়ে গেল বিশেষ সহকারী হয়ে গেল কার? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা, আপনারা বুঝতে পারছেন তার অবস্থানটা কোথায়? তার অবস্থানটা বেসিক্যালি জামাত এবং উগ্রবাদী সংগঠনের যে কথা বলছি হিজবুত তাহরির মাঝখানে হয়েছে এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান। এবং তার পাশাপাশি যে ফ্যাক্টরটা বললাম যে মেন চাবিকাঠি হচ্ছে ওই যে ইউএসের মাধ্যমে দেখা যায় যে এই যে বিষয়গুলোতে একটা খুব বেশি ভূমিকা পালন করেছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে একটি বিশাল গোষ্ঠী, যারা কিনা ধরেন আপনার জামায়াত বলতে পারেন অথবা হিজবুত তাহরির একটি গোষ্ঠী কিনা বা একটা বিগ পোর্শন সেনাবাহিনীতে ইনভলভ হয়ে গেছে। যে কারণে আপনাদেরকে যদি বলি, সেনাপ্রধান ওয়াকারের যে বক্তৃতাটা যে আপনারা শুনেছিলেন, আপনাদের মনে আছে প্রথমেই তাকে যখন সাংবাদিক কোশ্চেন করলো কাদেরকে ইনভাইট করা হয়েছে, সে ক্লিয়ারলি প্রথমেই বলছে যে কাকে, জামায়াতে ইসলামের নামটা প্রথম নিয়েছে। কারণটা কি? এখানে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কারণ জামায়াতে ইসলামকে এতটা প্রায়োরিটি সে কেন দিল, প্রথমেই কেন বলল?
আপনারা কি লিঙ্ক আপ করতে পারছেন? জামাতে ইসলামী বেসিক্যালি বাংলাদেশকে এখন লিড করছে। অন্যদিকে বলতে খারাপ লাগবে, এই জন্য হিজবুত তাহরির নামটা আসছে না। বেসিক্যালি হিজবুত তাহরি, জামাতে ইসলাম ওরা বেসিক্যালি বাংলাদেশটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করছে এবং প্রতিটা স্তরে এই যে সমন্বয়কারীদের কথা যদি বলেন, সমন্বয়কারীদের একটু আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, সমন্বয়কারীর এক একজনের এক একটা অবস্থান। কেউ জামাতে ইসলামের সাথে, এবং এখন যে বিশেষ সহযোগী মাহফুজ, সে কিন্তু মানে অ্যাক্টিভলি শিবিরের সাথে কাজ করছে দীর্ঘ সময় ধরে। কেউ কেউ আছে যারা কিনা আপনারা হিজবুত তাহরির সাথে আছে, যারা কিনা সুযোগ সন্ধানী, একসময় আওয়ামী লীগ করে, একসময় বিএনপি করে, এরকম সুযোগ সন্ধানী কেউ কেউ সমন্বয়কারী আছে। তো ওভারঅল বিষয়টা বুঝতে পারছেন যে ইন্টারনালি বাংলাদেশটাকে ভিতরে কীভাবে আসলে কাজে লাগিয়েছে, মানুষের ইমোশনটাকে চাঙ্গা করিয়ে। কারণ বর্তমান মানে প্রিভিয়াস সরকারের যে ভুলগুলো ছিল, এই যে কয়েকটা ভুল, যে ছাত্রলীগকে কাজে লাগানো, ছাত্রদের এগেনস্টে গিয়ে এই যে ভুলগুলো ছিল, এই ভুলগুলোকে শায়েস্তা করার জন্য যে একটা প্ল্যাটফর্ম বিল্ড আপ করা, এই বিল্ড আপের কাজটা আসলে সমন্বয়কারীরা করেছে। কিভাবে করেছে? এই যে হিজবুত তাহরির কথা বললাম বা আপনার জামাতে ইসলামের কথা বললাম, তাদের হাত ধরে এই কাজগুলো করেছে। বন্ধুরা, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কতটুকু আমি জানি না। তো এই জন্যই বলছি, বাংলাদেশ এখন এমন একটা সিচুয়েশনে আছে যে বাংলাদেশের নামটার অস্তিত্বটাই ভবিষ্যতে আসলে থাকবে কি না সেটা আমার কাছে কিন্তু সন্দিহান মনে হচ্ছে। এবং পুরোপুরিভাবে বাংলাদেশ এখন জঙ্গি সংগঠনের হাতে, হিজবুত তাহরির হাতে এখন মানে একটা খেলার পুতুল হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় পুতুল, সে পুতুল হচ্ছে সব জায়গার পুতুল। মানে সে জামাত ইসলামের বলেন, হিজবুত তাহরির বলেন, ইউএসের বলেন, আইএসআইয়ের বলেন, সকল কিছুর পুতুলের মধ্যমণি হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যই বলছি বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারাচ্ছন্ন। আপনারা যদি এখন না জাগেন তাহলে বাংলাদেশকে, এই যে বাংলাদেশের নামটাকে বাঁচানোটাই অসম্ভব হয়ে যাবে। আপনাদের কাছে আমার এই যে অ্যানালাইসিসটা কতটুকু লজিক্যাল মনে হলো কমেন্টস করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।